বন্ধুরা, এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে বিউটিবেরির গাছ। তো আমাদের যেটা জানতে হবে আজকে, যেমন আমরা কোনো কাজ করলে পরক্ষণে সেই কাজটাই আবার ঘুরে দেখি যে সেই কাজটি আমাদের ঠিক হলো কিনা। একটি গাছ আমাদের কাছে সবসময় এই আশাটাই করে যে আপনি যে কাজটি করলেন সেই কাজটি ঠিক আছে কিনা। আপনি কি করে বুঝবেন? দেখুন, আপনিই বুঝতে পারবেন যে আপনি সেই কাজটি করলেন বা সেই কাজটি সঠিকভাবে করলেন কিনা। আপনি নিজেই বুঝতে পারবেন। তবেই কিন্তু একটি গাছ নিজের মতো করে গড়ে উঠবে এবং ভীষণ ভালো থাকবে। গ্রীষ্মকালে গাছের কোনো রকম সমস্যা থাকবে না। জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটি, এই গাছটির নাম হচ্ছে আঞ্জিল ফলের গাছ। আর গাছটি কিন্তু এক মনে খুশিতে বেড়ে উঠেছে। আর এই খুশিতে বাড়ার জন্য ওর সঙ্গে আমরা কয়েকটি কাজ ওকে সবসময় কিন্তু সেটা শেখানোর চেষ্টা করি যে একটি গাছ যখন নিজের মতো করেই বড় হবে, তো তাকে কিছু আপনাকে যেমন শেখাতে হয় যে এইভাবে করলে আরও ভালো হবে, এইভাবে করলে আরও ভালো হবে, সেই একই জিনিস আপনি আপনার গাছটিকে কিন্তু এরকম কাজগুলো শেখাবেন। তাহলে আপনার গাছে গ্রীষ্মকালে কিন্তু গাছ এক কথায় খুব সুন্দর থাকবে। একটি গাছের পাতা শুধু বড় হলেই হবে না, গাছের কাণ্ড মোটা হতে হবে, গাছটি মজবুত হতে হবে। আর সেটা আপনি করবেন কি করে? গাছের গোড়ায় যেগুলো দেখছেন, উপর থেকে দেখছেন যে কিছু ভাত, সেগুলো পচিয়ে আমরা দিয়েছিলাম। ভাত, সবজির খোসা, সকল ধরনের সবজির খোসা এবং ভাতের যে মাড়টা, এতটুকু কিন্তু ফেলে দিই না। সেই ভাতের মাড়ের সাথে কিছুটা পুকুরের পাঁক, অর্থাৎ আপনারা পচা মাটি নিতে পারেন, অর্থাৎ মাটিকে পচিয়ে নেবেন। সেটা আপনারা জেনেছেন, আমার অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে সবসময় তো পুকুরের পাঁক গ্রাম অঞ্চলে সকলের বাড়ি নয়। তো যাদের শহর অঞ্চলে বাড়ি তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিছুটা জায়গায় একটু করে মাটি পচিয়ে রাখুন। ভাতের মাড়টা নিন, যতটা খুশি দিন। আর সেই তারই সাথে যে এক্সট্রা ভাত ফেলে দেওয়া ভাতটাও আপনি দিন। সাথে দিন যে কোনো শাক সবজির খোসা, চায়ের পাতা, যা যা আছে আপনি একটা জায়গায় পচিয়ে ফেলুন। পচাটা আপনি গাছের গোড়ায় দিচ্ছেন, তো এভাবে বেশি বেশি করে দিচ্ছেন, তাতে কিচ্ছু ক্ষতি নেই। গাছের গোড়ায় একটু বেশি পড়লো বা আপনি কম হলো, সেটা কোনো ব্যাপার নয়। অর্থাৎ আপনি একটু বেশিও দিতে পারেন। আপনি যখন একটি গাছের গোড়ায় দেন, দেওয়ার পরে চলে আসেন, তো আমি আপনাকে বলছি, পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। আর আমার ফোন নাম্বার 9609456194। বন্ধুরা, যখন আমরা একটি গাছের গোড়ায় এটা দিতে যাই, সেই মাটিটা খুব সুন্দর করে শুকনো করি, তারপরে যতটা খুশি পারি আমরা কিন্তু দিই। কিন্তু এটাকে যখন আমরা বানাতে চাই, তার সাথে কিন্তু এতটুকু জল দিই না। ভাতের মাড় দিয়েছি, শাক সবজির খোসা দিয়েছি, এমনকি ফেলে দেওয়া যে মাছের যে আঁশ, আমরা যে বাড়িতে যে মাছটা খাই তার যে আঁশ, আঁশের আঁশ, পোঁটা ইত্যাদি সবটাই কিন্তু এটার মধ্যেই সব ফেলে আমরা দিনে দিনে পচাতে থাকি। আর আজকে প্রায় 100টার উপরে গাছে আমি দিলাম। কিন্তু এই যে বললাম যে গাছের গোড়ায় দিলাম আর দিয়েই বাড়ি চলে এলাম, তারপরে কিন্তু আরেকটি বার দেখতে যেতে হবে। এখানটা যে আপনার বড় একটা কাজ আছে, যে কাজটি করলে আপনি আপনার গাছটির রং এক কথায় দারুণ রাখতে পারবেন। ধীরে ধীরে আপনি আপনার যে গাছটি রয়েছে তার যে লাল লাল পাতা, সেটি ফ্রেশ হয়ে উঠবে। গাছ ধীরে ধীরে কিন্তু একেবারে ডিপ গ্রিন হতে থাকবে। তাই নয়, এটাতে ফুলের রংটাও যে খুব সুন্দর থাকবে, ফুলের লাস্টিং যে ভালো থাকবে, গাছের কাণ্ড যে মজবুত হবে, পাতার রংটা যে খুব সুন্দর থাকবে এবং
পাতা শুধু নয়, গাছের কাণ্ডের রংটাও কিন্তু ডিপ গ্রিন থাকবে। সব মিলিয়ে আপনার গাছটি এক কথায় অপূর্ব থাকবে। তার আগের কাজটি আপনাকে করে নিতে হবে, যাতে আপনি আপনার গাছটিকে এক কথায় দারুণ ভালো রাখতে পারেন। গাছ তৈরি করাটা বড় একটা আর্ট, আর এটি আপনাকেই করতে হবে গাছটির ভালোর জন্য। আর গাছটির ভালোর জন্য আমরা সকলেই এই কাজগুলো করি, আমাদের সকলের ভালোর জন্য। এই কাজটি গাছটি রোপণের কতদিন পরে করতে পারি? বন্ধুরা, এই গাছটি খুব বেশি দিন রোপণ করা নয়, কারণ এর গোড়ায় আমি যেটা দিতে চলেছি সেটা রাসায়নিক কিছু নয়, অর্থাৎ আমার বাড়ির বানানো কিছু ফেলে দেওয়া কিছু জিনিস দিয়েই এই অমৃত খাদ্যটি আমি বানিয়েছি। আপনিও বানান, খুব ভালো হবে। তো এই বানানো খাদ্যটা সাথে কিন্তু আমরা খৈল কুচো কিছুই দিলাম না, শুধুই এটা দেব, আর ধীরে ধীরে গাছকে শক্তিশালী করে তুলবে। প্রতিটি গাছ কিন্তু আপনার মনের মতো গড়ে উঠবে। তো এখানে আমি অনেক বেশি দিয়েছি, এবং যখন দিই সেটা কিন্তু লিকুইড করে নয়। ধরুন ভাতের মাড়ে যেটা দিয়ে মাড় ছিল, তার সাথে যে সকল ছিল, এমনকি খোসা টোসা সমস্ত কিছু রয়েছে দেখুন। আর এই খোসাগুলো, এই যে ভাতটা যদি এভাবে থাকে, তাহলে তো এখানে ফাঙ্গাস অ্যাটাক করবে, তাই না? কিচ্ছু করবে না, এতটুকু আপনার ফাঙ্গাস অ্যাটাক করবে না। আপনার বাড়িতে ফাঙ্গিসাইড কিছু থাকলে আপনি দিতে পারেন, আপনার বাড়িতে হিউমিক অ্যাসিড থাকলে আপনি দিতে পারেন, বা কিনেও আপনি আবারও দিতে পারেন। তবে এই কাজটি কিন্তু আপনি করার পরে এই কাজটি করুন। কি কাজটা করেছিলাম? প্রথমত ভালো করে মাটি খুবড়েছিলাম, মাটি ফার্স্ট ক্লাস করে শুকনো হয়েছে। এবারে আমি যতটা খুশি মন ভরে দিয়েছি, কিন্তু এখানে এটা থাকলে আর এই পচা দুর্গন্ধ জলটাই টবটার ভেতরে চলে গেছে। তার মানে এই যে মাটিটি রয়েছে, এই যে মাটিটি, এটি কিন্তু দুর্গন্ধ হয়ে গেছে। কারণ এটি কিন্তু দুর্গন্ধ, এটি পচানো হয়েছে। প্রায় 4 দিনের পর থেকে আমরা দিতে আরম্ভ করেছি, আজকে দিলাম প্রায় 7 দিন পর। তো এইরকম দুর্গন্ধযুক্ত খাদ্যগুলো আমরা যখন গাছের গোড়াতে দেব, যদি কিছুই না করি, তাহলে এর যে শেকড় মাকড়গুলো আছে তাদেরকে খুব ভালো করে পচিয়ে দেবে। যেখানটা আমার গাছের লাভ হওয়ার কথা ছিল, সেখানটায় কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সে সুযোগ দিয়ে আমি দিচ্ছি না, সে সুযোগ দিই না। বন্ধুরা, আমরা আমাদের গাছকে এতটাই ভালোবাসি, প্রত্যেকটি বন্ধুই আমরা আমাদের গাছকে ভালোবাসি। আপনার যদি পুরানো গাছ হয়ে থাকে, তাহলে আপনি উপরে দিয়েছেন, বেশি কম দিয়েছেন, কিচ্ছু যায় আসে না। আপনার যদি নতুন গাছ হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি একটু বেশি কম দিয়েছেন, কিচ্ছু যায় আসে না। কারণ এটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনার হাতেই বানানো। দেখুন, এই মাটি ভালো করে শুকনো করার পর আমি দিয়েছি। মাটি শুকনো হয়েছিল, গাছের শেকড় কানেকশানটি আউট হয়ে গেছিল। আবার আমি দিয়েছি, মাটি ভিজেছে, সুন্দর করে ভিজে গেছে, এবং মাটিটি কিন্তু দুর্গন্ধ হয়ে গেছে। এখানে আমাদের কাজ আছে আরও একবার মাটিকে মিক্সড করে তুলে দেওয়া। দেখুন, গাছ দৌড়াদৌড়ি করবে। কিভাবে গাছ বাড়বে? যতটুকু আপনি পারবেন, যতটা পারবেন ডাউলিটা ততটা নিয়ে যাবেন, 3 ইঞ্চি 4 ইঞ্চি। দেখুন, মনে রাখতে হবে, যখন আপনি এটাকে খুপড়ে দেবেন, এগুলোকে এবারে গাছের কাছাকাছি নিয়ে যাবেন।
এই যে আমি কাছাকাছি নিয়ে গিয়ে গাছের গোড়ার দিকে নিয়ে যাচ্ছি, দেখুন এই যে কাছাকাছি নিয়ে এলাম। খুব সহজ জিনিস, একটু ভুল করে ফেললেই খুব কঠিন জিনিস। হ্যাঁ, খুব কঠিন জিনিস। এই যে আমি এখান থেকে মাটিটাকে খুবড়ে উঁচু করে দিয়েছি, তার মানে এখানের থেকে এখানের গভীরতাটা অনেক বেশি, তাই না? এটা চট করে শুকনো হয়ে যাবে। আপনি খুবড়ে লেভেল করে খুবড়ে দিচ্ছেন, ভেতরে মাটি শুকোচ্ছে না, সেই জন্য মাটিকে খুবড়ে কাছের দিকে করে দেবেন। আবার আপনি পরে নাবিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আবার নাও নাবাতে পারেন। দেখবেন এটি দেওয়ার পর ধীরে ধীরে আপনার গাছটি মনের মতো করে বেড়ে উঠবে। আর এটি আপনি না করার ফলে আপনার কত বড় ক্ষতি হয় জানেন? কত বড় ক্ষতি। এটি উপরটা শুকিয়ে গেল হালকা, ভেতর পর্যন্ত শুকনো হলো না, আপনি জল দিলেন, কদিন পরে দেখছেন পাতাগুলো পুড়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি কমে যাচ্ছে। কোথায় আপনি খাদ্য দিলেন আপনার গাছ কত বেড়ে উঠবে, সে জায়গায় আপনার গাছের বৃদ্ধিটা কমে যাচ্ছে। এর আগে যে খাদ্যগুলো আপনি গাছে দিয়েছেন, যে কোনো লিকুইড তরল সার দিয়েছেন, সবকেই এই কাজটি করে ফেলুন। কেমন? প্রতিটি গাছ কিন্তু আপনার বৃদ্ধি হচ্ছে না খাদ্য দেওয়ার পরেও, সেটাও কিন্তু দারুণ বৃদ্ধি হওয়া শুরু করে দেবে। কোনো গাছটি আপনার মারা যাবে না। ধীরে ধীরে আস্তে আস্তে আপনি কাজগুলো করতে থাকুন। সকল গাছই কিন্তু আপনার যখন রোপণ করেন, দু একটি পাতা পুড়ে আছে, সব পাতা ফ্রেশ হয়ে যাবে, ওই পাতা পুড়ে যাওয়া পাতাটা নষ্ট হয়ে যাবে, নতুন নতুন পাতার জন্ম নেবে। কতদিন ছাড়া আপনি এটাই গাছের উপরে দেবেন বলুন তো? সপ্তাহে দুবার দিন না, দুবার তিনবার, তারও বেশি আপনি দিয়ে যান। ফেলে দেবেন কেন? ভাতের মাড়, কিচেন কম্পোস্ট, এগুলো ফেলে দেবেন কেন? সবকে আপনি একটি পাত্রে রাখুন, সেখানে ভাতের মাড়, শাক সবজি খসা যা যা পাচ্ছে। অ্যাকচুয়ালি কি জানেন, গাছ কি খায়? গাছের পাতা যখন শুকনো হয় সেটাই গাছের খাদ্য হয়। অর্থাৎ গাছের যে পাতা সেটাকে পচিয়ে ফেললে সেটাকে পচা তৈরি হয়ে যায়। অর্থাৎ গাছের যে পাতা, সেই পাতাকেও আপনারা পচিয়ে দিতে পারেন, কিন্তু পচার গাছটাকে আপনাকে থামাতে হবে। তাহলে আপনি আপনার গাছটি এক কথায় ভালো করতে পারবেন। পচিয়েছিলেন, গাছে সুন্দর করে আপনি দিয়েছেন, আবার শুকনো করে দিন, সেটা খাদ্যে রূপায়িত হবে। তাহলে আমরা যে কোনো খাদ্যকে একটু বানিয়ে দিই, আর বানানোটা এখানেই কিন্তু আমাদের সমাপ্ত হলো। আমরা বানিয়েছি, সেই বানানোর পরে গাছের গোড়ায় আমরা দিয়েছি তরল খাদ্য, কিছুটি করলাম না। তাহলে এখানেও কিন্তু বানানোটা চালুই থাকলো, আর তখনই কিন্তু আমাদের গাছের রঙগুলো খারাপ দেখতে হয়। গাছে যখন আপনি জল দেবেন না, দেখুন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, তার গোড়ার মাটিটি একদম খটখটে শুকনো হয়ে গেল। সে শুকনো হওয়ার পরে দেখুন শুকনো হয়ে গেছিল, সমস্ত পাতা ঝরে গাছটি খারাপ হয়ে গেল। তারপরে গাছটিকে আমি এনে সম্পূর্ণ রৌদ্রে বসালাম, শুধু গোড়ার গুটিটি জাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন গোড়ার গুটিতে জলটি অভাবের জন্য কিন্তু এই কারণটি, এই ক্ষতিটি হয়েছিল। সেই গাছের গোড়ায় আবার ভরপুর জল পাচ্ছে, রৌদ্রে আছে, গাছের পাতা বেরোচ্ছে। একটু পাতা বেরিয়ে যাক 10-15টা দিন, সেজন্য গাছ রোপণের শুরুতেই আমরা গাছের পাতাটা একটু বেরোতে দিই, তারপরে কিন্তু খাদ্য দেওয়ার চিন্তা নেই। বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি কথা বললাম, আশা করছি আপনাদের কাজে আসবে। খাদ্য দেওয়ার তালিকাগুলো আমরা সকল বন্ধুই জানি, কিন্তু আমাদেরকে একটু সাজিয়ে নিতে হয়, আর সাজিয়ে আমাদের গাছগুলোকে বানাতে হয়। প্রতিটি গাছকে আমাদের সুন্দর করে নিতে হবে। এইভাবে গ্রীষ্ম বর্ষা শুধু ওয়েদারটা দেখবেন, যেদিন আপনি এই খাদ্যগুলো দেবেন সেদিন ওয়েদারটা যেন ভালো থাকে, মাটিটি ভালো করে শুকনো হয়। এই কাজটুকু করার সুযোগ পেলে আপনি সারাটা বছরে আপনি করে যান, দেখবেন প্রতি গাছকেই আপনি এক কথায় মনের মতো করতে পারবেন। সকল ধরনের গাছকে আপনি বাড়িয়ে তুলতে পারবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ধন্যবাদ।